আমরা এর আগের পর্বে দেখছি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কীভাবে বার করে। ত্রিকোণমিতিক অনুপাত 6টি হচ্ছে সাইন থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ এবং সাইনের বিপরীত হচ্ছে কোসেক কোসেক থিটা হচ্ছে তাহলে বিপরীত অর্থাৎ অতিভুজ ডিভাইডেড লম্ব। কস থিটা হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ এবং কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটার বিপরীত কস থিটার বিপরীত হচ্ছে তাহলে অতিভুজ ডিভাইডেড ভূমি। ট্যান থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড ভূমি এবং ট্যান থিটা এর বিপরীত রাশি হচ্ছে কট থিটা অর্থাৎ কট থিটা ইকুয়াল ভূমি ডিভাইডেড লম্ব। এখানে আরও 3টি সূত্র মনে রাখার দরকার যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল অন, কোসেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল অন এবং কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল অন। মোট এই 9টি জিনিস মনে রাখলে আমরা ত্রিকোণমিতিক আমাদের যে নবম দশম শ্রেণীতে যে ত্রিকোণমিতিগুলো সমাধান করতে হবে সবগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমাদের সকল সূত্র জানা হয়ে গেছে, এখন আমরা অনুশীলনীতে ঢুকবো। অনুশীলনীর শুরুতে আমরা 2 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে সাইন এ ইকুয়াল 3/4 হলে এ কোণের অনন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আমাদের যে ত্রিকোণমিতিক যে অনুপাত 6টি আছে 6টির এখানে আমাদের সাইনেরটা দেওয়া আছে, বাকি 5টি আমাদের বাইর করতে হবে। তাহলে সমাধান এখানে সাইন এ ইকুয়াল 3/4। তাহলে আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে 3 এবং অতিভুজ হচ্ছে 4 এবং অতিভুজ হচ্ছে 4। তাহলে কস এ ইকুয়াল ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে আমাদের ভূমি বার করতে হবে। এখানে আমাদের লম্ব এবং অতিভুজ আছে, ভূমি নেই। তাহলে আমরা যদি ভূমি বার করি, আমরা আরেকটি পিথাগোরাসের সূত্র জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমরা ভূমি বার করব, অর্থাৎ ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে এখানে আমাদের ভূমি বার করতে হবে, অর্থাৎ রুট অতিভুজ হচ্ছে আমাদের 4 স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার হচ্ছে আমাদের 3 4 হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের হচ্ছে 16 মাইনাস 9 তাহলে হচ্ছে আমাদের √7। তাহলে আমাদের ভূমি হচ্ছে আমাদের √7। তাহলে যদি √7 হয় তাহলে ভূমি হচ্ছে √7 ডিভাইডেড অতিভুজ হচ্ছে আমাদের 4। তাহলে বাকিগুলো হচ্ছে tan a লম্ব ডিভাইডেড ভূমি এখানে লম্ব হচ্ছে 3 এবং ভূমি হচ্ছে √7। তাহলে এখানে cot a ভূমি ডিভাইডেড লম্ব হচ্ছে √7 ডিভাইডেড 3। কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে সেক এ ইকুয়াল অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে আমাদের 4, ভূমি হচ্ছে আমাদের √7। তাহলে এখানে আরেকটি সর্বশেষে থাকতেছে কোসেক এ ইকুয়াল অতিভুজ ডিভাইডেড
অতিভুজ ডিভাইডেড লম্ব, এখানে অতিভুজ হচ্ছে আমাদের 4, লম্ব হচ্ছে আমাদের 3। এটা হচ্ছে আমাদের যে 2 নম্বরের যে অনুপাতগুলো চাওয়া হয়েছে এটাই হচ্ছে, বাকি অনুপাতগুলো হচ্ছে কসে, টেনে, কটে, সেকে এবং কোসেকে। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে, 3 নম্বর অঙ্ক দেয়া আছে যে দেয়া আছে 15 কটে ইকুয়াল 8 হলে সাইনে ও সেকে মান কত। দেয়া আছে 50 কট এ ইকুয়াল 8। আমরা যদি এখানে কট এ কে রাখি তাহলে 8 ডিভাইডেড 50। আবার আমরা কট ইকুয়াল জানি, ভূমি ডিভাইডেড লম্ব, তাহলে এখানে আমাদের ভূমি হচ্ছে 8 এবং লম্ব হচ্ছে 50, আমাদের 50। এখানে আমাদের লম্ব 50, ভূমি 8, তাহলে আমাদের অতিভুজ বাইর করতে হবে। অতিভুজ ইকুয়াল রুট ওভার 50 স্কয়ার প্লাস 8 স্কয়ার। তাহলে এখানে আমাদের হচ্ছে ইকুয়াল রুট ওভার 50 স্কয়ার প্লাস 8 স্কয়ার হচ্ছে 17, অর্থাৎ সাইন এ ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে আমাদের 50 এবং অতিভুজ হচ্ছে 17, এবং সেক এ ইকুয়াল অতিভুজ ডিভাইডেড ভূমি, আমাদের অতিভুজ বার করলাম 17 এবং ভূমি আছে 8। এটাই আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের 3-এর অ্যান্সার। নম্বর প্রশ্নে বলছে যে সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, সি কোণ হচ্ছে সমকোণ, এ বি হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, এবং কোণ এ বি সি অর্থাৎ বি কোণ হচ্ছে থিটা, বি কোণকে থিটা ধরি, থিটা হলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা এর মান বের করো। অর্থাৎ দেখি আমাদের এখানে বি কোণ, অর্থাৎ সি কোণের বিপরীত বাহু আছে বিসি না এবি ইকুয়াল অতিভুজ 13 সেন্টিমিটার। তাহলে এখানে বি কোণের সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি, বিসি ভূমি ইকুয়াল 12 সেন্টিমিটার। তাহলে এসি ইকুয়াল রুট ওভার এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে এবি 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, তাহলে হচ্ছে 5। তাহলে এসি হচ্ছে 5, তাহলে 5। তাহলে আমরা এখানে সাইন থিটা ইকুয়াল এসি ডিভাইডেড এবি, অর্থাৎ 5 ডিভাইডেড 13।
cos থিটা ইকুয়াল ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমি হচ্ছে আমাদের বিসি, অতিভুজ হচ্ছে এবি, অর্থাৎ বিসি 12 13 এবং tan থিটা ইকুয়াল লম্ব হচ্ছে এসি ডিভাইডেড বিসি, লম্ব ডিভাইডেড ভূমি, অর্থাৎ এসি হচ্ছে 5, বিসি হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের 4-এর অ্যান্সার। এখানে 5 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বর অঙ্কে বলা ছিল যে আমরা কথাগুলো লিখতেছি না, কিন্তু চিত্রের মাধ্যমে বলছি, চিত্রের মাধ্যমে প্রকাশ করতেছি। এখানে ছিল এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ। tan থিটা ইকুয়াল √3 হলে √3 sin a cos a ইকুয়াল √3 ডিভাইডেড 4 এর সত্যতা যাচাই করো। এখানে tan a ইকুয়াল √3 আমরা জানি যদি √3 আছে, √3 নিচে 1 দ্বারা ভাগ আছে, এটা উজ্জ্ব থাকে, 1 ভাগ দিলেও হয় না দিলেও হয়। তাহলে এখানে tan a ইকুয়াল লম্ব ডিভাইডেড ভূমি হচ্ছে √3 ডিভাইডেড 1। তাহলে এখানে আমাদের sin a যদি বার করি, sin a বার করি, তাহলে এখানে আমাদের লম্ব আছে √3, কিন্তু অতিভুজ নেই। অতিভুজ যদি আমরা এখানে ডাইরেক্ট বার করি তাহলে এখানে হচ্ছে √3 উপর হোল স্কয়ার প্লাস 1, তাহলে এখানে আছে আমাদের √3, এখানে রুট স্কয়ার কাটা, এখানে প্লাস, তাহলে 2 cos a ইকুয়াল ভূমি হচ্ছে 1 ডিভাইডেড অতি হচ্ছে 2 এটা। তাহলে এখন আমরা যদি বাম পক্ষে কাজ করি, বাম পক্ষ ইকুয়াল √3 sin a cos a, √3 ইন্টু sin এর মান আছে √3 ডিভাইডেড 2, cos এর মান আছে হাফ। তাহলে √3 ইন্টু √3 হচ্ছে 3, আর এখানে আছে নিচে 2 ইন্টু 2 হচ্ছে 4, তার ডান পক্ষ। যদি বাম পক্ষ ডান পক্ষ সমান, তাই অঙ্কটি সঠিক। এটা হচ্ছে আমাদের 5 নম্বর।